Hello, friends. Assalamu alaikum. Kaiser from Prac Talks by KC. আজকে সেই পবিত্র বৃহস্পতিবার, দ্য বেস্ট ডে অফ দ্য উইক। কারণ কালকে ফ্রাইডে, একটু দেরি করে ঘুম থেকে উঠা যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। সো আমার আজকের scent of the data is again from a Middle Eastern house called Maison Alhambra, called Alhamba. So Maison Alhambrar এই পারফিউমটার নাম হচ্ছে কিসমেত, KISMET। বাট আমার মনে হয় এটা আসল প্রনাউন্সিয়েশন মেবি কিসমত, যেটা আমরা বলি না তোমার কিসমতে কি আছে, ভাগ্য। আই ডোন্ট নো ওয়েদার দিস ইজ দ্য সেম থিং, বাট এটার এক্সাক্ট প্রনাউন্সিয়েশন কি আমি সেটাও জানি না। মেবি কিসমত অর কিসমত, হোয়াট এভার ইট ইজ। সো আই শো ইউ দ্য বক্স. This is the perfume box, black color with some golden ডিজাইন। মাঝখানে লেখা আছে কিসমেত এবং নিচে ফর ম্যান মেজন আলহামব্রা ওর এ পারফিউম 100 ml। আর ব্যাক সাইডটাতে জাস্ট সাম রেগুলার রাইটিংস, রেগুলার স্টাফস। উপরে লোগোটা আছে এবং ব্যাক সাইডে কিসমেত লেখা। সো লেট মি শো ইউ দ্য বক্স। এটা কোন দিক থেকে? সো নাইস, তাই না? বেশ সুন্দর প্রেজেন্টেশন, আই উড সে। Let me take out the bottle. So this is the bottle. I mean, এই প্রাইসে এত বাজেট ফ্রেন্ডলি পারফিউম, what else do you expect? It's quite heavy. ক্যাপটা খুব সুন্দর, it's quite heavy. Just look at the sound. So একটা স্প্রে করি, beautiful sprayer. Man, this is awesome. সো এই পারফিউমটা আপনার রিলিজ হয় 2022-তে। আমার যতটুকু মনে পড়ে, আমি এটা মোস্ট প্রবলি 2022-তে নিয়েছিলাম, অর 23-তে হবে, বাট আই গেস 2022 যতটুকু আমার মনে পড়ছে। বাট একটা হবে 22 বা 23-তে। সো এই পারফিউমটাকে আপনার বলা হয়ে থাকে, এটা ওয়ান অফ দ্য গুড ক্লোনস অফ টাক্সিডো। YSL এর টাক্সিডোর একটা ভালো ডুব বা ক্লোন। অনেকগুলো আছে টাক্সিডোর ক্লোন, যেমন আপনার এটা কিসমেত, মেজন আলহামব্রার আরও একটা আছে দ্য টাক্স, যেটা হয়তো এখন উইনসাম এরকম কোনো একটা নামে হয়তো আসছে। দেন আপনার রোকাসের মুস্টাচ আছে। তারপরে আপনার আরেকটা আছে তুরাতি মনে হয়, ওটার কোনো একটা পারফিউম সম্ভবত আছে। সো দেয়ার কোয়াইট আ লট অফ অপশনস। টাক্সিডোর বেশ কিছু ক্লোনস বের হয়েছে, এর বাইরেও আরও অনেকগুলো আছে যেগুলো হয়তো আমার এখনো ইউজ করা হয় নাই। সো ইন্টারেস্টিং ব্যাপারটা আমি কি বলি, টাক্সিডো কিন্তু আমার খুব ফেভারিট পারফিউম। মানে আমি মানে এটা আমার একদম টপ লিস্টের 10-15-এর মধ্যে এটা অবশ্যই থাকবে। বেবি ক্যাট, টাক্সিডো, বোথ অফ দ্যাম। মজার ব্যাপারটা হচ্ছে টাক্সিডোর নোটসগুলো একটু আমি আপনাদের সাথে খুব কুইকলি শেয়ার করি। ভায়োলেট লিফ, কোরিয়ান্ডার, বার্গামট ইন দ্য টপ নোটস। মিডলে আছে রোজ, ব্ল্যাক পেপার, লিলি অফ দ্য ভ্যালি। আর বেস নোটসে আছে পাচোলি, বারবন ভ্যানিলা, অ্যাম্বারগ্রিস। এখন আমি আপনাকে এই কিসমতের নোটসগুলো পড়ে শোনাই। টপে আছে উডি নোটস এবং নাটমেগ। মিডলে আছে পাচোলি, স্যান্ডেলউড, কাকাও, কফি। আর বেস নোটসে আছে ভ্যানিলা এবং ভেটিভার। এই এতগুলো নোটসের মধ্যে এটার সাথে আপনার টাক্সিডোর মিল আছে শুধু দুইটা নোটসে, একটা হচ্ছে পাচোলি এবং আরেকটা হচ্ছে ভ্যানিলা। বাট এত ডিফারেন্ট নোটস নিয়ে কাজ করা সত্ত্বেও কিভাবে একদম সিমিলার টাইপের একটা বা কাছাকাছি একটা টাইপের স্মেল কিভাবে তারা প্রডিউস করে, এটা আসলে it's some kind of an art, I would say. It's a science, it's some formula, I'm sure. It's some chemistry. সো দিস ইজ এ বিউটিফুল থিং, তাই না? একদম অলমোস্ট কমপ্লিটলি দুইটা সেট অফ নোটস দিয়ে তারা প্রায় একই ধরনের একটা জিনিস তৈরি করছে, যেটার স্মেল কাছাকাছি। সো এখন আসি এটার স্মেলটা হাউ ক্লোজ দিস ইজ উইথ দি টাক্সিডো। আমি বলবো এটা 100% ডিউপ বলা যাবে না, বাট দ্য সেম প্রোফাইল
DNA is very much there. I would say this is almost 80% similar to Tuxedo. বাট টাক্সিডোটা আরো অনেক স্মুথ, ওখানে রোজ এবং পাচুলির ব্লেন্ডটা অনেক বেশি ফাইননেস আছে। এটা আমার কাছে একটু বেশি স্পাইসি মনে হয়েছে এবং কম্পারেটিভলি একটু সুইট। এবং এই পারফিউমটার আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, এই পারফিউমটা এয়ারে অনেক ভালো লাগে, বাট আপনি স্প্রে করার পরে যদি ধরেন আপনি স্কিনে দিয়েছেন বা আপনি গার্মেন্টসে দিয়েছেন, আপনি খুব কাছে থেকে এটার স্মেল নিতে চাচ্ছেন, আপনার কাছে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে, যে নট সো কমফোর্টিং বা খুব বুজি বা একটু বেশি ইন্টেন্স, একটু কেমন কেমন জানি লাগতে পারে, যেটা ড্রাই ডাউনের দিকে আপনি যত প্রোগ্রেস হবে সেই জিনিসটা কমে যাবে, বাট ওপেনিংয়ে এই জিনিসটা হয়। বাট ওপেনিংয়ে আবার ইয়ারে ইট ইজ জাস্ট মানে ফ্যাবুলাস। আমাকে আজকে আমি একজনের কাছ থেকে আমি আজকে কমপ্লিমেন্ট বলবো না, বাট সে আমার রুমে এসে বললো যে ভাইয়া খুব সুন্দর একটা স্মেল আসছে, এটা কি আপনার পারফিউম কিনা? আমি বলছি হ্যাঁ, কী ধরনের স্মেল? তখন সে বলল তার মতো সে, সো ইট ওয়াজ এ গুড ফিডব্যাক। তখন কিন্তু প্রায় 3 ঘন্টার মতো পার হয়ে গিয়েছিল, বাট স্টিল ইট ওয়াজ লাইক সাম সর্ট অফ স্মেল ওয়াজ গোয়িং হিয়ার অ্যান্ড দেয়ার। সো ভালোই দেখলাম, প্রশংসামূলক এটা, মানে ভালোই একটা স্মেল আপনার ইয়ারে ক্রিয়েট করে। আরেকটা গুড নিউজ হচ্ছে এটার লঞ্জিভিটিও যে খুব বেশি আহামরি তা না। আই উড সে দ্য সলিড লঞ্জিভিটি অফ দিস ওয়ান ইজ অ্যারাউন্ড 4 to 5 hours। যতটুকুই হোক, সেটা আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, এটার লঞ্জিভিটি অরিজিনাল টাক্সিডোর চাইতে অনেক বেশি। সো দিস ইজ অ্যানাদার গুড নিউজ। এটা আমার এক্স্যাক্টলি মনে নাই এখন এটার প্রাইস কত বা পাওয়া যায় কিনা, কারণ আমি এটা বেশ 2-3 বছর আগেই নিয়েছি, সো আই কান্ট কমেন্ট অন দ্যাট। বাট যখন নিয়েছিলাম ইট ওয়াজ ড্যাম চিপ, আই থিঙ্ক ইট ওয়াজ অ্যারাউন্ড $20-25 ম্যাক্স। অ্যান্ড জাস্ট সি দে আর গিভিং ইউ দিস কাইন্ড অফ আ বক্স, দিস বটল, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? সো সো দ্যাটস ইট প্রিটি মাচ। আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার এক্স্যাক্টলি মেমোরি থেকে আমি বলছি যতটুকু আমার মনে পড়ছে, এটার সাথে টাক্সের ভালো সিমিলারিটিস আছে, নট উইথ দি মুস্টাচ। মুস্টাচটা আমার কাছে মনে হয় এটা আরও বেটার ক্লোন, বাট এটা যতটা না ক্লোন, আমি বলবো ইটস এ ক্লোন উইথ সাম টুইস্ট। আর মুস্টাচটা ইজ এ মোর লাইক আ ক্লোজ কম্পিটিটর ইন টার্মস অফ দ্য সিমিলারিটি। সো এটা উইন্টারের জন্য দিস ইজ লাইক রিয়েলি অসম। আমি আজকে থরলি এনজয় করছি এবং যদি সুযোগ হয় আমি ইনশাল্লাহ এটা আমি আরেকবার অ্যাপ্লাই করব। সো ইউ ক্যান কিপ ইউর অরিজিনাল টাক্সিডো সেফ অ্যান্ড ইউ ক্যান সেভ দ্য জুস, অথবা আপনি দুইটা ব্লেন্ড করে ইউজ করতে পারবেন, এটা একটু বেশি দিলেন ওটা কম দিলেন, অথবা আপনি এটাও ইউজ করতে পারবেন। সো আই হ্যাভ থরলি এনজয়েড টুডে। সো দ্যাটস অল প্রিটি মাচ। জাস্ট আমি দেখি আমি মেজর কোনো পয়েন্ট মিস করছি কিনা। No, I think I've pretty much covered all the important points that I wanted to share. So thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ার নিয়ে কথা হবে। Enjoy your weekend. Till then, take care, stay safe, and bye bye.